अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि। তো তুমিও জ্ঞানের নৌকোতে বসে গিয়ে পাপের সাগর পার হয়ে যাও। এটা বুঝে নাও পার্থ, যে যেমন অগ্নি সবকিছুকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, তেমনি ভাবে জ্ঞানের অগ্নি কর্মফলের ইচ্ছা, ফলের প্রাপ্তি না হয় তৈরি হওয়া ক্রোধ, আর এই ক্রোধের দ্বারা সামনে এগিয়ে চলা মোহকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। হে পার্থ, এই মন্ত্রকে সর্বদাই মনে রেখো যে সংসারে জ্ঞানের সমান পবিত্র করে দেওয়া কোনো বস্তু নেই, আর কোনো তত্ত্বও নেই। জ্ঞানই সর্বোত্তম জানবে। अज्ञश्च श्रद्धानश्च संशयात्मा विनश्यति नायं लोकोऽस्ति न परः न सुखं संशयात्मनः। যে অজ্ঞানী, যার মধ্যে শ্রদ্ধার ভাব না থাকে, যে কথায় কথায় সন্দেহ করতে থাকে, সংশয়যুক্ত হয়, সে তো নষ্টই হয়ে গেছে। আর সে না ইহলোকে সুখের মুখ দেখতে পায়, আর না পরলোকে পায়। এই জন্যে হে ভারত, সংশয়কে ত্যাগ করো, আর তোমার ভিতরে যে মুনি বসে আছেন তাকে জাগাও। জ্ঞানযোগী হও পার্থ, জ্ঞানযোগী হও। আর বুঝে নাও যে জ্ঞানযোগের চরম সীমাই হল কর্মসন্ন্যাসের সীমা। আপনি কর্মসন্ন্যাস আর কর্মযোগ দুটোরই প্রশংসা কি করে করতে পারেন কেশব? এরা দুজন একে অপরের বিরোধী নয় বন্ধু, আর কল্যাণকারী তো এরা দুজনেই। কিন্তু এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ হল কর্মযোগ। সেটা কেন, আর সেটা কি করে? যে দেশ আর আকাঙ্ক্ষার ওপরে উঠে গিয়ে কর্ম করে থাকে, ও তো নিত্য সন্ন্যাসী হয়ে থাকে, আর ও দ্বন্দ্ব থেকে বিরত থেকে সাংসারিক বন্ধনের থেকে মুক্তও হয়ে যায়। এই জন্য যারা কর্মসন্ন্যাসকে কর্মযোগের থেকে আলাদা করে ভাবে, তারা মূর্খ হয়। জ্ঞানীরা এমন কখনোই ভাবেন না। কর্মত্যাগ তো বাস্তবে নিহিত স্বার্থকে ত্যাগ করার নাম পার্থ। এই জন্যে কর্মযোগ ছাড়া কর্মসন্ন্যাসের প্রাপ্তি হতে পারে না। কর্মযোগীর তত্ত্বের জ্ঞান থাকে, আর তার দেখা বা না দেখা, শোনা বা না শোনা, খাওয়া বা না খাওয়া, জাগা বা না জাগা, নেওয়া বা না নেওয়া, ছাড়া বা না ছাড়া, আর ওর সকল কর্ম জনকল্যাণের জন্যেই হয়। আর এই জন্যে তিনি পাপের থেকে সম্পূর্ণভাবে আলাদা থাকেন। যেমন কমল জলের মধ্যে থেকেও জলের থেকে আলাদা থাকে। ब्रह्मण्याधाय कर्माणि संगम त्यक्त्वा करोति यः लिप्यते न स पापेन पद्मपत्रम इवाम्भसा। হে ধনঞ্জয়, কর্মযোগী কর্মফল ত্যাগ করে পরম শক্তিকে লাভ করে থাকেন, আর দ্বারযুক্ত শরীররূপী ঘরেতেই সুখী থাকেন।